ভালো প্রভাব পড়বে বলে মনে করছি। সেটা একটা অশনি সংকেত। সে অ্যাডভোকেট ঠিক করেছে কি ভুল করেছে সেটা হচ্ছে কে কোর্ট বিচার করবে। এটাতে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জির সঙ্গে এদের ঘনিষ্ঠতা ছিল, বাধ্য হয়ে করতে কিছু তারা করা ছাড়া কোনো গতি নেই, কারণ পিঠ বাঁচবে না তাদের। এখন মমতা ব্যানার্জির এইটাই কিন্তু সবসময়ের জন্য পলিসি। এই সাহসটা মোফাক্খরুল ইসলাম পেল কোথা থেকে? তারা তার গ্রামেও থাকতে পারছে না, আমাকে তারা ফোন করছে। দেখুন, খুব ভালো প্রভাব পড়বে বলে মনে করছি, কারণ 112টা 114টা কেন্দ্রে সেখানে বিজেপি, সেখানে তৃণমূল জিতেছে 5 থেকে 10% বেশি ভোট পেয়ে। 114টা কেন্দ্র সেখানে স্পেশালি মুসলিম পপুলেটেড বলে ধরা হচ্ছে আর কি। তাহলে এই মুসলিম পপুলেটেড এলাকা স্পেশালি কিন্তু ভোটারদের নাম কাটা গেছে বেশি। তাহলে 5 থেকে 10% যে 114টা যে ইয়েতে বিধানসভায় জিতে আছে তৃণমূল কংগ্রেস এত কম মার্জিনে, সেটা তো এমনিতেই ভোট কাটা গেছে। তার মানে সেখানে তারা তৃণমূল কংগ্রেসের অবস্থাটা খারাপ হবে। কিন্তু আরেকটা সেই সময় বলতে হবে যে বিরোধী মুসলমান ভোট কিন্তু ভাগ হচ্ছে, সেটা একটা অশনি সংকেত বিরোধীদের কাছে, আবার তৃণমূলের কাছে আবার ভালো সংবাদ। কিন্তু বিভিন্ন এলাকায় যেটা দেখতে পাচ্ছি, সেখানে মুসলমানরা তারা বলছে না, ও যতই যা হোক আমরা কিন্তু তৃণমূলকে ভোট দেবো না। তো মমতা ব্যানার্জির এখানে ভোট নষ্ট হওয়া মানে যে সে মমতা ব্যানার্জি ভোট না দেওয়া মানে সে ভোট নষ্ট হওয়া। সুতরাং এর কারণ তো আমি বহুবার বলে দিয়েছি চ্যানেলে। কারণ এক হচ্ছে কে ওবিসি ইস্যুতে বহু সংখ্যালঘু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আইন নতুন নিয়মের জন্য বহু সংখ্যালঘু তারা কিন্তু আজকের মুখ থুবড়ে পড়ে গেছে। তারা তাদের স্বপ্ন আজকের মাটির সঙ্গে গড়াগড়ি খাচ্ছে। 2 নম্বর হচ্ছে কি মাদ্রাসা ইস্যু, মাদ্রাসা নিয়োগ নাই। যে মাদ্রাসা আনএডেড মাদ্রাসাগুলোর শিক্ষক শিক্ষিকারা তারা পথে নেমেছে, তাদের কোনো ব্যবস্থা করেনি। 3 নম্বর সবচেয়ে বড় ইস্যু হচ্ছে ওয়াকফ। এই ওয়াকফ নিয়ে মমতা ব্যানার্জি যা করেছে সেটা প্রান্তিক মুসলমানদের পুরোপুরি চোখ খুলে গেছে। কারণ মাদ্রাসা নিয়োগ ওবিসি নিয়ে শিক্ষিত ছেলে মেয়েদের মুখ খুলে গেছে মুসলিমদের। এবারে কিন্তু ওয়াকফ নিয়ে কিন্তু কম শিক্ষিত মুসলমানদের চোখ কিন্তু খুলে গেছে। তার ফলে মুসলমানরা তৃণমূল কংগ্রেসকে ভোট থেকে বিরত থাকবে বেশ কিছু শতাংশটা একেবারে নিশ্চিত। চাপে তো অবশ্যই আছে, চাপে আছে বলেই বুঝতে পেরেই তো 3-3টে মন্দির তৈরি করার প্রস্তাব নিয়েছে না, তৈরি করেও ফেলেছে। সুতরাং এই চাপে আছে বলেই তো উনি হিন্দু ভোটের দিকে উদ্যোগী হয়েছে। এবং সেটা মমতা ব্যানার্জির কথা থেকে বোঝা গেছে। দেখুন, এই যে মোথাবাড়িতে যেটা ঘটেছে, ওই যে অ্যাডভোকেটকে নিয়ে, সে অ্যাডভোকেট ঠিক করেছে কি ভুল করেছে সেটা হচ্ছে কে কোর্ট বিচার করবে। হ্যাঁ, কিন্তু যে ভাষাটা বলেছে সে ভাষাটা আমি সাপোর্ট করি না। কিন্তু এখানেই মুসলমানরা বলছে, পশ্চিমবঙ্গের মুসলমানরা আবার একজোট হয়ে গেছে যে কি একজন সংখ্যালঘু মানুষ তাকে তাকে হচ্ছে কে এই মমতা ব্যানার্জির ইশারায় সে গ্রেপ্তার হলো। এটা যেমন বিজেপির থেকে ভোট চলে যাচ্ছে মুসলমানরা তো বিজেপিকে ভোট দেন না, কিন্তু মমতা ব্যানার্জির ভোট এই মোথাবাড়ি থেকে কিন্তু অনেক সরে চলে গেল। এবং তারা সেটা কংগ্রেসই ভোট পাবে বলে আমি মনে করি। মালদা মুর্শিদাবাদে ভোট কিন্তু কংগ্রেসের বাক্সে যাবে বলে আমি মনে করি। যেটা আজ থেকে 2 মাস আগে আমি ভেবেছিলাম, যেগুলো সমস্ত জায়গায় বলতাম যে মুসলিম ভোট কিন্তু একজোট হচ্ছে এবং মুসলমানরা 100 মুসলমান এমএলএ মুসলিম পপুলের জায়গা থেকে 110 থেকে 20টা জায়গায় মুসলমান এমএলএ হচ্ছে। সুতরাং মুসলমান এমএলএ ছাড়া কেউ কিন্তু দখল করতে পারবে না। কিন্তু সেটা মুসলমানরা এক হলেও এই লিডাররা কিন্তু ইগোর লড়াই কিন্তু আলাদা হয়ে গেল। এটাই মুসলমানদের কপালে দুর্ভোগ নিয়ে আসলো। তারা যেটা চেয়েছিল আমরা এক হব, তারা বিজেপি বিরোধী আবার তৃণমূল বিরোধী, কিন্তু মুসলমান, আমি অন্তত পক্ষে আমার থেকে বলছি, হিন্দু বিরোধী নয়।
কারণ বিজেপি এবং তৃণমূল তারা যে হিন্দু মুসলমান ভাগ করার চেষ্টা করছে সেটা কিন্তু তারা বুঝে গেছে, তারা এক হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু লিডাররা কোন অঙ্কে তারা যে এক হলো না এটা বলতে পারবো না। সুতরাং একটা ভোট সিপিএম এবং নওশাদ সিদ্দিকীর কিছু সংখ্যায় চলে যাচ্ছে, কিছু সংখ্যা হুমায়ুন কবির সাহেব এবং আসাদুদ্দিন ওয়াইসির দিকে চলে যাচ্ছে, কিছু কংগ্রেসে চলে যাচ্ছে, কিছু আবার মানে জুপ বলে একটা পার্টি উঠেছে আমাদের পাঁশকুড়ার এক পীর সাহেবের, তার দিকেও ওই দিকে কিছু ভোট কেটে চলে যাবে। সুতরাং এবং তৃণমূল কংগ্রেস এই 7 ভাগেই কিন্তু মুসলমান ভোট ভাগ হয়ে যাচ্ছে। মুসলমান ভোট কেবল এরাই পাবে, বিজয়ী পাবে না। তাহলে এই 7 ভাগে মুসলমান ভোট ভাগ হয়ে যাওয়ার অর্থ হলো যেখানে অনলি 25% হিন্দু আছে সেখানে কিন্তু বিজেপি ভোট হিন্দু ভোট এক জায়গায় হলে বিজেপি জিতে যাচ্ছে। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে কি নওশাদ সিদ্দিকীর দাপট হচ্ছে কি এই দিকে, সিপিএমের দাপট ওই দিক, এবং কংগ্রেসের দাপট উত্তরবঙ্গে, ঠিক আছে, দুটো জেলায়। কিন্তু এই যে হুমায়ুন কবির আসাদুদ্দিন ওয়াইসিরা কিন্তু নতুন, সুতরাং এরা যে ভোটটুকু পাবে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট, এটা কিন্তু জানতাম। যেটুকু ভোট পাবে আসাদুদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন সাহেব সেটা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের ভোট। সুতরাং মালদা মুর্শিদাবাদ থেকে যে ভোটটা মুসলমান ভোট ভাগ হবে সেটাতে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে তৃণমূল কংগ্রেস। এবং আমার হিসেবে মুর্শিদাবাদে 80% মুসলমান, 70 থেকে 80% মুসলমান প্রায়, সেখানে কিন্তু 2টো সিট বিজেপি জিতে আছে। এইবারে কম করে 5টা সিট বিজেপি জিততে পারে। মুর্শিদাবাদে 5টা সিট বিজেপি জিততে পারে। এই ভোট কাটাকাটির অঙ্কে বললাম এখানে কিন্তু তৃণমূল, এখানে কিন্তু বিজেপি পার হয়ে যাবে এবং মুসলমানরা তখন কিন্তু উপযুক্ত, তারা উচিত শিক্ষা পাবে নিজেরাই, যে নিজেরা এক হতে পারলাম না, লিডারদেরও এক করতে পারলাম না। সেই জন্যে মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু এলাকায় 4, 5, 6টা বিজেপি এমএলএ বার হতে পারে বলে আমার অনুমান। এবারে পুরো ভোটটাই নষ্ট হবে তৃণমূল কংগ্রেসের ভোট। আমি বললাম যা 1-2% নষ্ট হবে বিজেপি এবং অতীতদার ভোট, কিন্তু পুরোটাই নষ্ট হবে না। 90 থেকে 95% যে ভোটার যারা ভোট দিতে পারবে না তারা কিন্তু তৃণমূল কংগ্রেস করে, আর এই 2-5% কিন্তু বিজেপি আর কংগ্রেসের ভোট নষ্ট হবে। সুতরাং আখেরে ক্ষতি হবে তৃণমূল কংগ্রেসের, যত লাফালাফি করুক আর যাই করুক না কেন, যে মোটামুটি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি শেয়ানে লড়াই করবে, যে আসুক সে কিন্তু হয়তো 2-5টা সিটে আগিয়ে থাকবে, কিন্তু হ্যাবক হবে না। বিজেপি আসার সম্ভাবনা প্রবল। এই ভোট কাটাকাটি দেখুন উত্তরবঙ্গে, অর্থাৎ দুই দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এইসব জায়গায় কিন্তু একচেটে সব বিজেপি পেয়ে যাবে আমার যতটুকু দেখেছি। মালদা মুর্শিদাবাদে যেটা মুসলমান ভোট, সে মুসলমান তো ভাগ হয়ে যাচ্ছে, তাহলে সেখানেও বিজেপি বেশ কিছু সিট বাড়িয়ে নেবে। আমি তো আবার বলছি, মুর্শিদাবাদে 4 থেকে 6খানা সিট বিজেপি পাবে, আর মালদায় ওরকম 4 থেকে 5টা সিট বিজেপি পাবে। তাহলে মুসলমান এলাকায় যদি বিজেপি পেয়ে যায়, তাহলে হিন্দু পপুলেট এলাকায় তো অটোমেটিক্যালি বিজেপি পেয়ে যাবে। এইটাই বিজেপির ক্ষেত্রে ভালো। এবং বিজেপি লিডারদের আমি অনুরোধ করব যে আপনারা একটাও সিট সংখ্যালঘু দিতে পারলেন না, যারা দাড়ি টুপি পরে আমার সঙ্গে গিয়ে চ্যানেলে তর্কাতর্কি করতো, তারা তার গ্রামেও থাকতে পারছে না, আমাকে তারা ফোন করছে, তো তারা বিজেপির হয়ে গলা ফাটিয়েছে। আজকে তারা কিন্তু বিজেপি তাদের একটা সংখ্যালঘুকে টিকিট দিল না, তার ফলেই সংখ্যালঘুদের মধ্যে যে বিজেপি প্রীতি ছিল কিছু জনের, সেটা কিন্তু সরে আসলো। সংখ্যালঘুরা পুরোপুরি বিজেপিকে একদম বয়কট করে নিল, যে তাহলে আমাদের কি করবে, আমাদের সাধারণ মানুষ, আমাদের তো বিজেপি কিছুই করবে না, আমরা মুসলমান। কিন্তু যারা লড়তো চ্যানেলে গিয়ে, সব জায়গায় গিয়ে দাড়ি টুপি পরে, তাদের একজনকে সিট দিল না। এবং একজন আমার জানা, যিনি চ্যানেলে গিয়ে বলতেন খুব দাড়ি টুপি পরে, তিনি কিন্তু হুমায়ুন কবিরের দল থেকে টিকিট নিয়েছেন বাধ্য হয়ে, করতে কিছু তারা করা ছাড়া কোনো গতি নেই, কারণ পিঠ বাঁচবে না। এটা যেন
দেখুন, মুসলিম যারা বিজেপির যারা লিডার, ব্যক্তিগতভাবে তারা সঙ্গে আমার সম্পর্ক, একই পাতে খাই, একই গাড়িতে যাই, মুসলিম বিদ্বেষী আমি দেখিনি। কিন্তু কোন কারণেই তারা টিকিট দিল না, আমি আমার ক্ষেত্রে বলছি, মুসলিম বিদ্বেষী বিজেপি লিডারদের কাছ থেকে আমি কামাল হোসেন কোনোদিনই পাইনি। কিন্তু কোন শর্তে তারা এই যে টিকিট দিল না, মুসলমান একটাও টিকিট, যেখানে 80% মুসলমান, সেখানে তো বিজেপি হিন্দু পাবেই না, সেখানে মুসলমান দেওয়াটা উচিত ছিল, কিন্তু সেখানে দিল না। এই শর্তেই মানুষের মনে একটা এসে যেতে পারে যে বিজেপি আসলে মুসলমানরা ভাবছে, বাবু যারা মানে সদ্বুদ্ধি সম্পন্ন হিন্দু মানুষ, তারা ভাবছে যে বিজেপি আসলে কিন্তু হিন্দু মুসলিম এরকম একটা শুরু করে দেবে। সুতরাং এই বিজেপির প্রতি একটা কিন্তু এই বছর মুসলমানদের একটা, তারা ভেবেছিল অন্তত 1-2 সিট এক দুটি এমএলএর টিকিট তারা দেবে মুসলমানদের, কিন্তু না দেওয়ার পরে মুসলমান সোসাইটি যারা তৃণমূলকে দু চোখে সহ্য করতে পারত না, তারা বিজেপি মুখী হয়েছিল, তারা কিন্তু আর বিজেপি থেকে মুখ সরিয়ে নিয়ে। দেখুন, মমতা ব্যানার্জির আগে বলা উচিত যে ওই যে মোফাক্কেরুল ইসলাম বাঁশবাগানের উকিল ছাড়া সে কোনোদিন ওই রকম কি ওই ভাষা বলতে পারে না। এবং ওই যে মোফাক্কেরুল ইসলামের একটা স্টেজে সেখানে তৃণমূলের সিম্বল ছিল, মমতা ব্যানার্জির পাশে বসছিল, তাহলে অত হাই সিকিউরিটি জোন ভেদ করে সেখানে জায়গার পারমিশন ছিল, তাহলে সেই মোফাক্কেরুল কার হয়ে? সে তো তৃণমূলেরই লোক। তাহলে এখন মমতা ব্যানার্জির এইটাই কিন্তু সবসময়ের জন্য পলিসি, মুসলমানদের নিয়ে খেলাবে, মুসলমানদের নিয়ে নোংরা কাজ করাবে, মুসলমানদের দিয়ে সব ধরনের কাজ করাবে, খারাপ কাজ করাবে, এবং সেই মুসলমানরা যখন সেই কাজে ধরা পড়বে তখন উনি দুহাত তুলে দেবে যে ও ক্রিমিনাল, ও আমার পুলিশ তার ব্যবস্থা করবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুসলমানদের চোখ খোলা উচিত, দেখা উচিত, ভাবা উচিত যে মমতা ব্যানার্জির নীতি আদর্শটা কি। এবং এতে মুসলমানরা, আমি তো বললাম মথাবাড়ির ঘটনায় পশ্চিমবঙ্গের মুসলমানরা মমতা ব্যানার্জির উপরে ক্ষেপে আগুন হয়ে আছে যে আপনার পুলিশ হচ্ছে গিয়ে তাকে সেই মাইক্রোফোন দিল ফোনে কথা বলতে, তাহলে এই সাহসটা মোফাক্কেরুল ইসলাম পেল কোথা থেকে? সে কি ছিনিয়ে নিয়েছে? তার মানে আপনার পুলিশ সেটা দিয়েছে, তাহলে আপনার পুলিশের উপরমহল নিশ্চয়ই পারমিশন দিয়েছে। তাহলে মমতা ব্যানার্জির সঙ্গে এদের ঘনিষ্ঠতা ছিল, অবশ্যই পুলিশ এই পারমিশন দিয়েছে, কিন্তু যখন দেখলো গোলমাল শুরু হয়ে গেছে, এনআইএ হয়ে যাবে, তখন তিনি মুসলমানদের বলি করা ছাড়া, ওর কাজ তো ওটাই, মুসলমানদের শুধু কুরবানি দেওয়া, বলি দেওয়া, এটা খুব স্বাভাবিক, যেই ধরা পড়বে। এই মমতা ব্যানার্জির ছক, প্যাঁচ, চাল, সব কিছু মানুষ, ধান্দাবাজি, সব কিছু মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমান জেনে গেছে। দেখুন, সব কিছু সম্ভাবনা ঠিক করে বিজেপির জয় প্রায় নাগালে, এটা আমি অন্তত শুভেন্দু দা জিতবে, আমি মনে করি শুভেন্দু দা জিতবে, এটা একবারে পরিষ্কার। এবং মমতা ব্যানার্জির ওই হারটাই কিন্তু পুরো তৃণমূল কংগ্রেসেরই হার। এবং হিন্দু এলাকায় এক চেটে ভোট এক হয়েছে, যেসব ছাত্রছাত্রী আসছে, হিন্দু ভাই বোন ছাত্রছাত্রী, তারা কিন্তু বলছে মমতা ব্যানার্জির জন্য আমরা বিজেপিকে ভোট দেবো, আমরা মুসলিম বিরোধী নয় স্যার, আমরা মমতা ব্যানার্জির জন্য সব বিজেপিকে ভোট দেবো। এদিকে মুসলমানরা তারাও ভেবেছে আমরা কিন্তু তৃণমূল বিরোধী, বিজেপি বিরোধী তো বটেই, তাহলে ভোটটা দেবো কোথায়? মুসলমানদের এই একটা সমস্যা হয়ে গেছে, তারা একজোট হয়ে মমতা ব্যানার্জিকে হারাতে চাচ্ছে, কিন্তু মুসলমান লিডাররা সেটা কোন অঙ্কে করতে দিল না আমি বলতে পারবো না। ভোট এক কাট্টা করে মুসলমানরা বিজেপিকে ভোট দেবে না, আমি বারবার বলছি, মুসলমানের ভোট বিজেপিতে আসছে না, একদম ভুল। ও যেটা বলছে ভুল, মানে হারার ভয়ে দিশেহারা হয়ে গেছে, হারার আতঙ্কে না দিনরাত ঘুম হচ্ছে না, হারার আতঙ্কে যা খুশি তাই বলছে। এদিকে বিজেপি যে শিক্ষিত ছেলে মেয়েদের জন্যে যে দীর্ঘ 12 বছর 16 বছর চাকরি হয়নি, তার ফলেই বলেছে যে যাদের বয়স চলে গেছে তার জন্য তারা 5 বছর বয়স বাড়িয়ে দেয়, সেটা প্রচার করছে। এবং তারা বলেছে 2 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। সেটা মমতা ব্যানার্জির মাথা একদম চলে গেছে যে শিক্ষিত ছেলেমেয়েরা আর আমাকে ভোট দেবে না, 1,500 টাকা আমি তাদের দমিয়ে রাখতে পারবো না, আমার কাছে নিয়ে আসতে পারবো না, সেটা বুঝে গেছে যে হিন্দু ভোট চলে যাচ্ছে বিজেপিতে, মুসলমান ভোট তৃণমূল ছাড়া যাকে খুশি দেবে। দেখবেন এবছর নোটার সংখ্যাটা বাড়বে,
করতে হবে? আমার কথা, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস থাকার সময় আসানসোলে বৃদ্ধ গরু বিক্রেতাকে মেরেছে আরএসএসের লোকজন। তখন মমতা ব্যানার্জি কী করছিল? অসীম সরকার এমএলএ, তিনি কোরআন নিয়ে বাজে কথা বলেছে, অনেক এফআইআর হয়েছে। মমতা ব্যানার্জি কী করলো? মমতা ব্যানার্জি কী করলো? বারুইপুরে এক অটো চালককে মেরেছে উগ্র হিন্দুত্ববাদ, তার বিচার কি হলো? কিছু তো হলো না। সুতরাং এখানে মুসলমানদের অত্যাচারের বাদ কি আছে? মুসলমানের অত্যাচার তো শুরু হয়ে গেছে। তো বিজেপি আর সমস্ত রাজ্যে আছে, সেখানে কি মুসলমানরা সব কেটে চুরমার করে দিয়েছে? নিশ্চয়ই না। এটা তৃণমূল কংগ্রেস মুসলমানদের একটা ভয় দেখিয়ে রেখেছে, আতঙ্কে রেখেছে। তোমরা যাতে ভোটটা আমাকে দাও, তোমরা যাতে ভোটটা আমাকে দাও। তারা হিন্দু ঘেন্না, মুসলমান ঘেন্না করবে, তো আমার কামাল হোসেনকে ঘেন্না করবে। তারা এপিজে আব্দুল কালামকে ঘেন্না করবে। তাকে রাষ্ট্রপতি করলো, সর্বোচ্চ পদক দিলে কেন? তিনি মুসলমান। আমি কামাল হোসেন, আমাকে তারা ঘেন্না করবে কেন? একই তাদের পুজোতে আমার নিমন্ত্রণ, তাদের বাড়িতে নিমন্ত্রণ। আমি তো মুসলমান, তারা জানে। অর্থাৎ ধর্মের নামে সে হিন্দু হোক আর মুসলমান, যদি বেশি বাড়াবাড়ি করে তার ব্যবস্থা করা উচিত। সে রাষ্ট্রীয় আইন মেনে তার ব্যবস্থা করা উচিত। এবং বিজেপি তথা অন্যান্য রাজ্যে একই জিনিস ঘটছে, এই জিনিসটা ঘটছে এবং ঘটবে। যে তবে মুসলমানদের ভয়ের কোনো কারণ নেই। তারা তাদের মতো থাকবে, তাদের মতো খাওয়া দাওয়া করবে, সব কিছু করবে, কোনো অসুবিধা নেই। তো শুধু মুসলমানদের ভয়টা মমতা ব্যানার্জি দেখিয়েছে, এবং বিজেপি আসলে মুসলমানদের সেই ভয়টা চলে যাবে। মুসলিমরা হাট ফসকে যাবে এই কারণেই। কারণ যতই মমতা ব্যানার্জি বলুক না কেন, মমতা ব্যানার্জি যা ক্ষতি করেছে মুসলমানদের, সেটা কেবল মুসলমানরাই জানে। পুরো বিশ্বাস হারিয়ে ফেলেছে। তার ফলেই যে ভোট যেখানে পারে যায় যাক, মমতা ব্যানার্জিকে দেবো।